বঙ্গভূমি নিউজ, মানুষের সাথে, মানুষের পাশে। পরকীয়ার মর্মান্তিক পরিণতি। বকখালির জঙ্গলে বালি খুঁড়ে গৃহবধূর দেহ উদ্ধার, ধৃত প্রেমিক। দীর্ঘ 23 দিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে পর্যটন কেন্দ্র বকখালির হেনরিজ আইল্যান্ডের গভীর জঙ্গল থেকে উদ্ধার হলো নিখোঁজ গৃহবধূর পচা গলা মৃতদেহ। খুনের পর প্রমাণ লোপাট করতে গভীর জঙ্গলে বালি চাপা দিয়ে দেহটি পুঁতে রাখবার চেষ্টা করেছিল অভিযুক্ত। শুক্রবার দুপুরে জয়নগরের বকুলতলা থানা এবং স্থানীয় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে বছর 34-এর রাবিয়া ফকির নামের ওই গৃহবধূর দেহটি উদ্ধার করেন। এই ঘটনায় মূল অভিযুক্ত প্রেমিক জহিরুল সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বকুলতলা থানা এলাকার বাসিন্দা বিবাহিত রাবিয়া ফাকিরের সাথে এলাকারই যুবক জহিরুল সর্দারের বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু বেশ কিছুদিন ধরে তাদের এই পরকীয়া সম্পর্কে ফাটল ধরে এবং দুজনের মধ্যে তীব্র অশান্তি শুরু হয়। এরপরই গত 26শে মে হঠাৎ করে নিখোঁজ হয়ে যান রাবিয়া। অনেক খোঁজাখুঁজির পর রাবিয়ার পরিবারের পক্ষ থেকে বকুলতলা থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। ঘটনার তদন্তে নেমে 18 জুন বৃহস্পতিবার পুলিশ অভিযুক্ত জহিরুল সর্দারকে গ্রেফতার করে। পুলিশের ম্যারাথন জেরার মুখে ভেঙে পড়ে পেশায় ড্রাইভার জহিরুল। স্বীকার করে যে গত 26শে মে সে রাবিয়াকে ফুসলিয়ে বকখালিতে বেড়াতে নিয়ে আসে। সেখানেই সুযোগ বুঝে হেনরিজ আইল্যান্ডের গভীর জঙ্গলে রাবিয়াকে গলা টিপে খুন করে বালি চাপা দিয়ে চলে যায় সে। শুক্রবার দুপুরে ধৃত জহিরুলকে সাথে নিয়ে বকখালির হেনরিজ আইল্যান্ডের জঙ্গলে পৌঁছায় বকুলতলা ও ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। সেখানে জহিরুলের দেখিয়ে দেওয়া নির্দিষ্ট জায়গাতে বালি খুঁড়ে বালির ভেতর থেকে বেরিয়ে আসে রাবিয়ার শরীরের অংশ। তার কিছুটা দূরে বালির উপর পড়েছিল রাবিয়া ফকিরের পচা গলা দেহ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাকদ্বীপ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পাশাপাশি এই ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কিনা তা অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। নামখানা থেকে বঙ্গভূমি নিউজ টিম।